আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে নতুন একটি মাছ ধরার ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে আমরা যাচ্ছি চাপড়া গ্রাম। তো চাপড়া গ্রামে মাছ ধরব। সাথে আছে বাদশা ভাই, ফারুক ভাই, ছোট ভাই ইব্রাহিম। তাদের সাথে পরে স্পটে দেখা হবে। তো এখন আমরা মোহাম্মদ পার হয়ে, বসিলা ব্রিজ হয়ে, আমরা ভাকুরতা হয়ে আমরা চাপড়া গ্রামে পৌঁছলাম। এই দেখছেন অনেক পানি। তো পয়েন্টে যাওয়ার জন্য আমাদেরকে পানিতে নেমে তারপরে পয়েন্টে যেতে হবে। সেই জন্য আমরা ব্যাগ ট্যাগ হাতে নিয়ে তো পানি দিয়ে হাঁটছি, দেখি কতটুকু হাঁটতে হয়। আর আপনারা জানেন যে যারা নদীতে মাছ ধরতে যান, নতুন পানিতে যখন মাছ ধরার সময় হয় তখন আসলে পয়েন্টগুলো ঠিক আসলে ঠিকঠাক থাকে না, তখন এলোমেলো হয়ে থাকে, পানিতে ভরপুর হয়ে থাকে। দেখছেন আমাদের শিকারী ভাইয়েরা কতটুকু পানিতে নেমে তারপরে পার হয়ে পয়েন্টে যাওয়ার চেষ্টা করছে। তো আমরা পয়েন্টে যাব, পয়েন্টে গিয়ে সেখানে দেখব মাছ ধরার কোনো ভালো পয়েন্ট হয় কি না। তো দেখি আমরা পয়েন্টে যাই। তো এখানে পয়েন্টে যাওয়ার পর আমরা দেখলাম যে এখানে হাঁটু পর্যন্ত পানি, আরও কিছুদিন পরে হয়তো বা পানি কমবে। তো এই যে আমরা নৌকা যোগে আমরা চলে যাচ্ছি, ঠিক আরেকটি পার আছে এই ইটভাটা পয়েন্টের পরে আরেকটি পয়েন্ট আছে। সেই পয়েন্টে মাছ একটু কম খায়, তবে সেখানে আমরা যাওয়ার চেষ্টা করছি, সেখানে যাব। দেখা যাচ্ছে একজন শিকারী ভাই ওখানে বসে আছে। তো গিয়ে তারপরে আপনার সেখানে মাছ ধরার প্রস্তুতি গ্রহণ করব। আমরা কেঁচো টোপ নিয়ে এসেছি, সাথে ডিম রুটিও নিয়ে আসছি। যে টোপ আমাদের কাজে লাগে সেটা আমরা ব্যবহার করব। এই যে দেখছেন একজন শিকারী ভাই এখানে চলে আসছে, বসে আছে ছিপ ফেলে। তো আমরা এখানে আশেপাশে দিয়ে আমাদের পয়েন্ট করব। তো বাদশা ভাই টোপ হাতে নিয়ে টোপ গাচ্ছে, দেখছেন কেঁচো টোপ। এটা আমাদের আজকের দ্বিতীয় টোপ। প্রথম টোপ হিট মিস করেছেন বাদশা ভাই, এই দ্বিতীয় টোপ সেখানে ফেলবে। আমরা দেখি এই টোপে কোনো কাজ হয় কি না, কোনো মাছ বড়শিতে আটকা পড়ে কি না। চলে গেল টোপ। এই তো বাদশা ভাই, আসলে মানে হচ্ছে কি, যখন ক্যামেরা বন্ধ করে ফেলেছিলাম তখন মাছটা হিট করে নেই, পরবর্তীতে হিট করেছে, এই জন্য হিট দেখাতে পারিনি। তবে ভালো একটি মিরকা মাছ। ছোট ভাই ইব্রাহিম, আহমদ, বন্ধুমহল তারাও এসেছে মাছ ধরতে। তো দেখি আজকে কি মাছ এখানে আমরা ধরতে পারি। আপনাদের মাঝে এই মাছ ধরার ভিডিওটি শেয়ার করব, এবং নদীতে মাছ ধরতে হলে কি ধৈর্য প্রয়োজন হয়, কতটুকু শ্রম এখানে ব্যয় হয়, সেটা আপনাদের না দেখালে আপনারা বুঝতে পারবেন না। আমি আজকে একটি তেলাপিয়া মাছ ধরেছি, আর কিছু ছোট মাছ ধরেছি। এই যে দেখছেন এখন নতুন পানিতে মাছের পোনা ছেড়ে দিয়েছে। এগুলো হচ্ছে গজার মাছের পোনা। এই পোনাগুলি বড়শি খেয়ে নিচ্ছে, তো কয়েকটা ধরে ছেড়ে দিয়েছি। আর এই মাছের যে মা বাবা হয়তো ধরে ফেলেছে শিকারীরা। এই দেখছেন আমার হাতে একটি গজার মাছের পোনা বড়শি খেয়ে নিয়েছে। তো এটাকে আমি ছেড়ে দিচ্ছি, চলে যায়, বড় হয়ে আয়। তো ফারুক ভাই আমাদের নতুন শিকারে একটি চান্দা মাছ বড়শিতে হিট করেছে, দেখছেন। এই চান্দা মাছগুলো টোপ নিয়ে নিয়ে পালিয়ে যাচ্ছে। এই যে আরও একটি মলা মাছ বাছ ফারুক ভাই ধরে ফেললো। আসলে এই মাছগুলির জন্য টোপ রাখা দায়। শিকারি ভাইরা আসছে, এই শিকারি ভাই একটি তেলাপিয়া মাছ ধরে ফেললো। শিকারি ভাই আমাদের পরে আসছে, তারপরে তেলাপিয়া মাছটি হিট করেছে। আমাদের আহমদ, ছোট ভাই আহমদও একটি মাছ হিট করে ফেলেছে। এই যে দেখছেন তেলাপিয়া একটা মাছ, খুব সুন্দর একটা নদীর তেলাপিয়া মাছ। তো এই মাছগুলি এখন টোপ নেওয়ার কথা। শিকারি বাদশা ভাই আজকে মোটামুটি ভালো মাছই ধরেছেন। একটি মিরকা মাছ, একটি নলা মাছ, দুটি তেলাপিয়া মাছ, কিছু ছোট মাছ ধরেছেন। আজকে মোটামুটি আমিও কিছু মাছ ধরেছি, ছোট ভাই আহমদ মাছ ভালোই ধরেছে।
আজকে মূলত মাছ দেখাবো না, আজকে আপনাদের দেখাবো কতটুকু কষ্ট সহ্য করে পানিতে নেমে আমাদেরকে পয়েন্টে যেতে হয়। যেহেতু নতুন পানিতে কখন কোন পয়েন্টে কেমন পানি হবে সেটা আসলে আগে দেখে জানা যায় না। আশা করছি কিছুদিন পর ভালো মাছের মাইর হবে। যারা চাপড়া গ্রামে আসতেছেন তারা আসতে পারেন। ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্টে জানাবেন। যারা নতুন আছেন আমার চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন আরও একটি ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।